أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে পরিবার পরিজনকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা আল্লাহ তা যা আদেশ করেন তা অমান্য করেন না এবং তারা যাই করতে আদিষ্ট হন তাই করেন। সূরা আত-তাহরিম ৬৬ নম্বর সূরা, আয়াত নম্বর ৬। এতে মুমিনদের পালনীয় একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আর তা হলো নিজেদেরকে সংস্কার ও সংশোধনের সাথে সাথে পরিবারের লোকজনদেরকে সংস্কার ও সংশোধন করতে হবে এবং তাদেরকে ইসলামী শিক্ষা ও তরবিয়ত দেওয়ার প্রতি যত্নবান হতে হবে, যাতে তারা জাহান্নামের জ্বালানি হওয়া হতে বেঁচে যায়। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন নামাজের জন্য আদেশ দাও, আর 10 বছর বয়সে পৌঁছলে তাকে উদাসীন দেখলে শিক্ষামূলক প্রহার করো। সুনানে আবু দাউদ ও তিরমিজি অধ্যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, নামাজ হচ্ছে মুসলমান ও কাফিরের পার্থক্য। যে একক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলো সে কুফরি করলো, আর কাফিরের জন্য জান্নাতে প্রবেশ তেমনই কঠিন যেমন উট সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করা অসম্ভব। আল কোরআন। ফকিহগণ বলেন, এভাবে সন্তানদের রোজা রাখারও আদেশ দিতে হবে এবং অন্যান্য শরীয়তি বিধিবিধান মানার শিক্ষা দিতে হবে, যাতে সাবালক হওয়ার সাথে সাথে সত্যদিন মানার অনুভূতি সৃষ্টি হয়। ইবনে কাসির। মহান রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমান নরনারীদেরকে এবং তাদের সন্তানদের নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন করে বুঝে অনুধাবন করে পরিপূর্ণ আল্লাহর বিধিনিষেধ মেনে জাহান্নাম হতে বেঁচে চিরসুখের জান্নাতি হওয়ার তৌফিক প্রদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।